আওয়াজ করবে না। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো অনেক দিন পরে আমি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো তোমাদের কেমন লাগে জানিও। সো আর তোমরা কে কোথার থেকে দেখছো সেটা একটু জানিও। আজকে একটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আজকে একটা ফেসিয়াল নিয়ে এসেছি। তো তোমরা অনেক রিকোয়েস্ট করো, দিদি লাইভে ফেসিয়াল করো, লাইভে ফেসিয়াল নিয়ে আসো। তো লাইভে তো আসা সম্ভব হয় না। তো আজকে একটু আমি এটা আজকে অন্যরকম ফেসিয়াল হচ্ছে। অন্যরকম বলতে গ্যালভানিক এবং হাই ফ্রিকোয়েন্সি দুটো মেশিন মিলেই আমি ফেসিয়াল করব। প্রথমে গল্প করতে করতে তোমাদের সাথে অনেকটা সময় পেরিয়ে গেল। তো যাই হোক, প্রথমে আমি এখানে অ্যাপ্লাই করেছি ক্লিনজিং মিল্ক, ক্লিনজিং মিল্ক নয়, ক্লিনজার। তো ক্লিনজার দিয়ে প্রথমে আমি ফেসটাকে পুরো ক্লিন করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কীরকম করে আমি ফেসটা ক্লিন করছি। সো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরাও এইভাবেই ক্লিন করবে ঠিকঠাক করে। আমি ফুল ভিডিও দিইনি, আমি শর্টে কেটে কেটে করছি। তো তোমরাও এইভাবেই করবে, দেখবে রেজাল্ট খুব ভালো আসবে। সো এইভাবে আমি পুরো ফেসে ম্যাসাজ করে নিচ্ছি। পুরো একদম 15 মিনিট ধরে আমি ম্যাসাজটা করেছি। যেহেতু আমি মেশিনের কাজ করব, তো সেই কারণে এই দিদিকেও বলেছিলাম যে তোমার শরীরে যেন কোনো ম্যাটেল না থাকে। তো দিদিও সব কিছু খুলে শুয়ে পড়েছে, আমিও সব কিছু খুলে তারপর ম্যাসাজ করেছি, মানে ম্যাটেল যতগুলো ছিল সেইগুলো। তারপর আমার ক্লিনজিং হয়ে গেছে। তারপর ভালো করে আমি ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর তারপরে আমি এখন স্কার্ফ দিয়ে ভালো করে স্কার্ভিং করছি। তোমরাও, আমার হয়তো এখানে খুব স্পিড দেখা যাচ্ছে, কিন্তু তোমরা মাথায় রাখবে যখন স্কার্ফ করবে তখন খুব আলতো হাতে করবে। যেহেতু আমার কাজ করতে করতে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কিভাবে ম্যাসাজটা দিতে হবে, কতটা প্রেশার দিতে হবে। তো সেইভাবে আমি এরকম করে হালকা হালকা প্রেশার দিয়ে দিয়ে পুরো ফেসটাকে আমি স্কার্ফ করছি। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি স্কার্ফ করছি। তো তোমরাও ঠিক একইভাবে স্কার্ফ করবে, এইভাবে ম্যাসাজ করে। তো একদম নাকের দুপাশে, চোখে, গালে, ঠোঁটে, সব কোনো জায়গায় যেন তোমাদের বাদ না পড়ে, এইভাবে হালকা হালকাভাবে তোমরা ম্যাসাজ করবে। ম্যাসাজ করতে করতে দেখবে যত ভেতরের নোংরা পয়জাম জমে গেছে। তোমরা ফেসটা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি প্রথমে আমার ছবি করা হয়নি, তো নাহলে তোমরা বুঝতে পারতে যে কতটা ক্লিন হলো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইচ্ছে হয় তোমরা আমার ভিডিও দেখবে বা আমি লাইভে আসি, তোমাদের কাছে নোটিফিকেশান যাবে, আসলে তাহলে তোমরা বেল আইকনটা প্রেস করে রেখে দিও। তো এইভাবে দেখো পুরো শরীর এবং ঘাড়ের গলায় আমি সম্পূর্ণ জায়গাটায় খুব সুন্দর করে ম্যাসাজ করছি। তো তোমরাও ভালো করে ম্যাসাজ করবে এইভাবে। তো আমার মনে হচ্ছে না কি আমি স্কার্ফ দিয়ে করছি, কিন্তু স্কার্ফটা এতটা মসৃণ ছিল যে দিদির কোনো ব্যথা ঠ্যাথা বা কোনো কিছুই লাগেনি। সো যাই হোক, এইবার আমি জেল অ্যাপ্লাই করেছি। জেল দিয়ে তারপর আমি এখন তোমরা দেখতে পাচ্ছ গ্যালভানিক মেশিন, এটা গ্যালভানিক রডের সাহায্যে, আমি মেশিনের ছবিটা যদিও দেইনি। তো এইভাবে পুরো ফেসটাকে আমি রোলিং করে আমি ম্যাসাজ করছি। তোমরা যারা নতুন জানো না কীভাবে ম্যাসাজ করতে হয়,
বা তোমরা যারা মেশিন চালাতে জানো না তারা একটু আমাকে কমেন্ট করো। আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের বলে দেবো যে কী করে তোমরা মেশিন অন করবে, অফ করবে, কীভাবে করবে, কতটা সময় করতে হবে, কোথায় কোথায় করতে হয় তোমরা একটুখানি করবে। সো যাই হোক, আমি এইভাবে করছি, তোমরা দেখতে থাকো এবং সাথে থাকো। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার কাছের বন্ধু হয়ে থাকো, যদি এরকম তোমরা ফেসিয়াল নিতে চাও তো আমার সাথে যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো। কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, তো তোমরা আমার সাথে যোগাযোগ করে আমার পার্লারে এসো। সো তোমরা তফাৎটা বুঝতেই পারছো যে দেখো মেশিনে কীরকম করে কাজ হয় বা গ্যালভ্যানিক মেশিনে কী করে আমরা ফেসিয়াল করি। তো সত্যিই খুব ভালো রেজাল্ট হয়। তারপরে গ্যালভ্যানিক হয়ে যাওয়ার পর তারপরে আমি এবার আমি হাই ফ্রিকোয়েন্সি চালাচ্ছি। দেখো তোমরা, এই যে ইলেকট্রিক চলছে, মানে কারেন্টে কাজ হচ্ছে, তোমরা বুঝতে পারছো। এই দেখো এরকম একটা পিং আলো জ্বলছে, সেটাই হচ্ছে গ্যালভ্যানিক, এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। এর সাহায্যে তোমার ব্লাড সার্কুলেশন বা যাদের স্কিনে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না তাদের এটা করার পরে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে, এবং যাদের প্রচণ্ড পিম্পল, পেস্টুল এসব রয়েছে তাদেরও অনেকটা রিমুভ হয়। আমি অ্যাকচুয়ালি খুব স্পিডে মেশিনটা চালাচ্ছি জন্যই তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারছো না, কিন্তু এটা কারেন্টেই চলছে। তো প্রথমেই বলেছিলাম না যে দিদি এই কারণে তোমরা আমি একটু বাড়িয়ে নিলাম, যেহেতু এই যে দেখা যাচ্ছে, এই তো একটু বাড়িয়ে। তো বিশেষ করে যাদের গোটা ফোটা থাকে, মুখে প্রচণ্ড র্যাশ থাকে, তো তাদের এটা করলেই খুবই ভালো হয়, সব ব্যাকটেরিয়াগুলোকে কিল করে দেয়। তো এইভাবে পুরো ফেসটাকে আমি হাই ফ্রিকোয়েন্সি দিয়ে ম্যাসাজ করছি, দেখতে পাচ্ছ তোমরা। তো প্রথমে তো দিদি ভয় পেয়ে গেছিলো, তারপর আমি বলছিলাম যে দিদি ভয় পেও না, কারণ এই মেশিন দিয়ে আমি অনেক দিন ধরে কাজ করছি, আর এটার রেজাল্টও খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ যে মুখে কত কালো কালো ছোপ দাগ ছিল, তো তোমরা তফাৎটা বুঝতেই পারছো। আর সত্যি যদি তোমরা করতে চাও আমার এখানে তোমরা আসতে পারো। আমি খুব অল্প পয়সায় ফেসিয়াল, ম্যাসাজ, হেয়ার কাটিং, থ্রেডিং, এভরিথিং কাজ খুব কমে করি। পার্লার মানেই যে তো অনেক টাকা, অনেক খরচা, সেটা তোমরা কখনোই ভেবো না। সো আবারও বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো, কেন কি যখনই আমি ভিডিও ছাড়বো বা লাইভে আসবো তোমাদের সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। সো এইভাবে গ্যালভ্যানিক এবং হাই ফ্রিকোয়েন্সি দিয়ে আমার পার্লারে ম্যাসাজ হয়। আমার পার্লারে অনেকেই এরকম করে গেছে, অনেকেরই প্রচণ্ড দাগ, ছোপ অনেক কিছুই ছিল। অনেকটা 3টে সেটিং নেওয়ার পরে ওদের দাগ ঠাক সমস্ত কিছু রিমুভ হয়ে গেছে। সো তোমরা বুঝতেই পারছো যে কতটা রেজাল্ট ভালো আসলো, কতটা গ্লো আসলো। একদম মুখটার যা অবস্থা হয়েছিল মানে দেখার মতো না। এখন দিদি খুবই হ্যাপি। দিদি আমাকে এই ফেসিয়াল করার পর বলছে আমি তো কোনো দিন করিনি, কিন্তু করলাম, করে যা রেজাল্ট পেলাম আমি আবার আসবো। তো গাইস, তোমাদেরও যদি ভালো লাগে তোমরাও একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করে রেখো। আমার হাই ফ্রিকোয়েন্সি এবং গ্যালভ্যানিকের কাজ হয়ে যাওয়ার পর আমি পুরো মুখটাকে ভালো করে ম্যাসাজ করছি।
সো তোমরাও এইভাবে করবে, কেন কি মেশিনে তো যতটুকু করার